এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি হিন্দু মুসলিম দাঙ্গায় অভয়ের প্রাণ রক্ষা। মা, কি হলো অভয়? তুই আবার কেন উঠে এলি? তোর পাটা যে ফুলে টন টন করছে। এই সময় এভাবে চলাফেরা করা ঠিক নয়। তুই শুয়ে বিশ্রাম কর, আমি এক্ষুনি আসছি। তোমার গায়ে তো জ্বর মা, তুমি বা এই সময় এখানে কি করছো? চলো এসো আমার সঙ্গে। আমার কিচ্ছু হবে না অভয়। তুই বলেছিলি না যে তোর খুব কচুরি খেতে ইচ্ছে করছে? এই দেখ, আমি এক্ষুনি ঠাকুরকে ভোগ দিয়ে এলাম। নে। কিন্তু মা, আমি তো আর এটা বলিনি যে তুমি জ্বর গায়ে উঠে কচুরি তৈরি করো। আমি এখন কচুরি খাবো না, ওঠো শোবে চলো। অভয়, আমার কিচ্ছু হয়নি, ভালোই তো আছি। একটু গা গরম হয়েছে, কালকের মধ্যেই সেরে যাবে। আর কে জানে কবে আছি কবে নেই। যতক্ষণ হাত পা চলছে ভালো মন্দ একটু রেঁধে খাওয়াই। হ্যাঁ, ওই দেখ, নে, এখনো গরম আছে, নে খা না। কি দেখছিস? আচ্ছা, সব মায়েরা কি এমন করে ভালোবাসে? মায়েরা মায়ের মতোই হয় অভয়। না মা, তুমি সব মায়েদের থেকে আলাদা। তুইও তো আমার 7 রাজার ধনাক মানিক, আমার সোনা বাবা। না মা, তুমি আমার কত যত্ন করো, আর আমি তো তোমার জন্য আজ পর্যন্ত কিছুই করিনি। কে বললো তুই আমার জন্য কিচ্ছু করিসনি? তুই তো সারাক্ষণ আমার কত দেখাশোনা করিস। তুই জানিস, যখন তুই আতুর ঘরে ছিলি তখন এক গণক ঠাকুর এসেছিলেন। তিনি বলেছিলেন যে তুই একদিন তোর ধর্ম প্রচার করার ব্রত নিয়ে সপ্ত সমুদ্র পার হবি, 108টি মন্দির স্থাপন করবি তুই অভয়। হ্যাঁ দেখ অভয়, তুই শুধু সেই ভবিষ্যৎবাণী সার্থক কর। আমি বুঝবো তুই আমার প্রতি তোর সব কর্তব্য করেছিস। তোর বাবাও তো সেই আশাতেই বুক বেঁধে আছেন। হ্যাঁ অভয়, আমাদের এই স্বপ্ন পূরণ করবি তো? নিশ্চয়ই করব। আমিও ঠাকুরকে তাই বলি। শ্রীকৃষ্ণ সর্বদা তোকে রক্ষা করবে।
বড়িগুলো সব জুড়িয়ে গেল। নে খা। দারুণ হয়েছে। হ্যাঁ রে অভয়, তোর পাটা তো এখনো ফুলে আছে। চল চল, একটু গরম তেল মালিশ করে দিই। ওঠ বাবা। অভয়, আমায় একটু ধরে তোল তো। মা মা সাবধানে, আহ, মা আস্তে। চল বাবা। কি হলো? ও কিছু না। দেখ, এই জন্য তোকে পই পই করে বলি এত হাঁটা চলা করিস নে, কিন্তু তুই আমার একটা কথাও শুনিস না। চল, মা, বড্ড তুমিও জেদি পারো। হচ্ছিস। শুবি চল। বাবা, তুমি এখনো ঘুমোওনি? এই তো, পায়ের ফোলাটা অনেক কম। জ্বর আছে? তাও নেই। ডাক্তার বোসের ওষুধে কাজ হচ্ছে তাহলে? ব্যথাটা কমেছে তো? আগের চেয়ে অনেক কম। হুম। কিন্তু মা যে খুব কষ্ট পাচ্ছেন বাবা। হ্যাঁ বাবা, ওর জ্বরটা এখনো কমেনি। নিশ্চয়ই খুব খেটেছে সারাদিন। ও যে কারোর বারণ শোনে না। হ্যাঁ বাবা, দেখো না, আজ কত করে বারণ করলাম, বললাম ব্যথা নেই, তবু চুন হলুদ গরম করে পায়ে মালিশ করলেন। মায়ের ওষুধটা এনেছো তো বাবা? এনেছি বই কি, এটা ওর জন্যই। ডাক্তার বোসের ওখান থেকেই আসছি। তোমার ওষুধটা খেয়েছো তো? দিনেরটা খেয়েছো? হ্যাঁ, তবে তুমি তো বলেছিলে ডক্টর বোস মায়ের ওষুধটা বদলাবেন। আজ ডাক্তার বোস বলছিলেন, উনি সেই ইংরেজ ডাক্তার, কি যেন নাম তার, হ্যাঁ, ডক্টর ওয়াল্টারের পরামর্শ নিয়েছেন। ডক্টর ওয়াল্টার সেটাই দিতে বলেছেন যেটা ডাক্তার বোস আগেই দিয়েছিলেন। আমাদের ডক্টর বোস নিজে একজন এত ভালো ডাক্তার, তা সত্ত্বেও উনি যে কেন সবসময় ইংরেজ ডাক্তারের শরণাপন্ন হন বুঝি না। এই কথাটা আমারও অনেকবার মনে হয়েছে। হয়তো ওরা এই জন্য এই কাজ করেন যেহেতু অ্যালোপ্যাথি সাহেবদের সূত্রেই এদেশে এসেছে। তাছাড়া আমাদের এটা মজ্জাগত হয়ে গেছে। আমরা দেশীয় বিশারদদের ওপর ততক্ষণ বিশ্বাস করতে পারি না যতক্ষণ না তারা সাহেবদের পৃষ্ঠপোষকতা লাভ করেন। সর্বত্র এই একই ব্যাধি, চিকিৎসা, লেখাপড়া, পোশাক আশাক, খাওয়া দাওয়া। কি আর বলবো, এখন তো আমরা ধর্ম আর রীতি রেওয়াজও ওদের দেখেই নকল করি। কিন্তু বাবা, এই সাহেবরা আমাদের দেশে আসার আগে রোগীদের কি অবস্থা হতো? ওরা নিশ্চয়ই... না না অভয়, সে সময়ে আয়ুর্বেদ শাস্ত্রের কুশলী বৈদ্য রোগের ধরন বুঝে নিয়ে উপযুক্ত চিকিৎসা করতেন। কখনো শেকড় বাকড় দিয়ে, কখনো শুধু মাটি, হাওয়া, রোদে বা জলে, আবার অনেক সময় মন্ত্রোচ্চারণ করে কঠিন রোগেরও নিরাময় করতেন। যাই, তোমার জন্য চরণামৃত নিয়ে আসি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকো অভয়, তাতেই তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে। আজকেও আধপোড়া ভাত খেতে হবে গুরুদেবকে। হরে হরে। হরে রাম দুবার করে তো উনি কখনো রাঁধেন না। রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব, হঠাৎ থেমে গেলেন যে? আপনি তো কত মাস ধরে এই মন্ত্র একটানা জপ করছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম 100 কোটি বার এই মহামন্ত্র জপ করব, তা আজ পূর্ণ হলো। এবার আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কর্তব্য আরম্ভ করার সময় হয়েছে। কোন কর্তব্যের কথা বলছেন? হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার আর ভাগবত ভক্তির আদর্শ সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে সব মানুষ, তা সে যে কোনো ধর্ম, দেশ বা জাতির হোক, ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের স্নেহাশীর্বাদ লাভের যোগ্যতা পায়। হরে নাম হরে নামেব কেবলম, কলো নাস্তেব গতিরন্যথা। কলিযুগের এই একটি নাম গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরা তো জলে খেলছিলাম নরেন্দ্র, তুমি ডাঙায় উঠে এলে কেন? বড্ড হাঁপিয়ে পড়েছি। কাল নয় আবার খেলবো। মা বলেছেন আজ গরম গরম কচুরি তৈরি করবেন, তোমাকেও যেতে বলেছেন, জমিয়ে খাওয়া যাবে। এবার বুঝেছি, পাছে খেলায় হেরে যাও তাই কচুরি খাওয়ানোর লোভ দেখানো হচ্ছে। ও সবে আমি ভুলছি না। তবু চলো যাওয়াই যাক, আমিও হাঁপিয়ে পড়েছি। আজ স্কুলের পড়াও অনেক বাকি আছে। এই আমরা যাচ্ছি রে। মার খাবে একদিন যদি রোজ এরকম চালাকি করো। তোমার তো সবেতেই হাসি, হি 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 হি। ও কি, আজ তোমার বাবার দোকান এই অসময়ে বন্ধ কেন? হয়তো কোনো কাজ পড়ে গেছে। অনেক সময় তো বাবা অসময়ে এসে পড়া সাধু সন্ন্যাসীদের বাড়িতে ডেকে খাওয়ানোর জন্যও তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেন। কিন্তু শুভঙ্কর কাকার দোকানও তো বন্ধ। অদ্ভুত, ওকে তো সবসময় দেখেছি যে কোনো কারণে সময়ের আগে দোকান বন্ধ করেন না। ও হাবিবদা, ওই দুটো দোকান একসঙ্গে বন্ধ কেন? কে জানে, একটু আগে একজন এসেছিল, তার সাথে ওরা চলে গেলেন। হবে কিছু। চলো, আসবে আমার সঙ্গে? পড়া শুধু তোমার নয়, আমারও বাকি। আচ্ছা বেশ, কাল যাব তোমার বাড়ি কচুরি খেতে। আচ্ছা, বলবো মাকে। বেচারা তো জানেও না কি হয়েছে। আহা, শেষ দেখাটাও দেখতে পেলেন। কেমন আছেন জ্যাঠামশাই? এই যে বাবা ছিলেন, যেমনি ব্যবহার দেরি করে এলে। এসো বাবা, ভেতরে যাও, বড্ড দেরি করে এলে। এই বয়সে কঠিন খারাপ হলো, খুবই খারাপ লাগছে ব্যাপারটা। এটা হলো কি আচমকা? যাবেন তো যাবেন, আজকেই গেলেন, সহ্য করা যাচ্ছে না। বাবা, অভয়, তোমার মা। কি হয়েছে মা? কোথায় তিনি? দাদা, মা নেই রে দাদা, মা নেই। এসো বাবা।
তাড়াতাড়ি আমার মাকে কেন কাছে ডেকে নিলে? মাকে ফিরিয়ে দাও প্রভু। আমার মাকে তুমি আবার বাঁচিয়ে তুলতে পারো না ঠাকুর? আমার মা তো নিষ্ঠা ভরে পূজা করতেন তোমায়, এই প্রতিদান দিলে তুমি তার? ও কথা বলতে নেই অভয়, তোমার মা তো পরম সৌভাগ্যবতী ভক্তের মতো চলে গেছে, ঠাকুরের চরণামৃত আর তুলসী গঙ্গা জল নিয়ে। এসো, তোমাকে এবার মাতৃঋণ শোধ করতে হবে। এসো এসো এসো। কি রজনী? হ্যাঁ, ওর গা তো বেশ গরম। সে কি? হ্যাঁ, ও মা, ঠিক এই ভয়টাই করছিলাম। আজ দুপুরে একটু মালতীদের বাড়ি গেছিলাম, ফিরে এসে দেখি বাবু উঠোনে বসে জল ঘাটছেন। অভয়ের জ্ঞান ফিরেছে। অভয়, অনেক অভয়, অভয়, কি সোনা, কি বাবা? মা, আমি খেলতে যাচ্ছি। অভয়, আগে ওই আমটা এখানে রাখ। মা, একটা খাই না। সারাদিন কাঁচা আম খাস, তারপর সারা রাত শুধু কাশিস। মা দেখো অভয়, আজ আমার মন বলছে যে তোমার বাইরে বেরোনো ঠিক হবে না। আমার কথার অবাধ্য হয়েও না অভয়। আমার লক্ষ্মী মা। অভয়, এবার আমি যাই মা। হ্যাঁ ঠিক আছে। তোমার চুল বেঁধে দেব? আচ্ছা আচ্ছা, বাঁধো, কিন্তু জোরে নয়, কেমন? এবার দেখি আমার চুল তুই কত ভালো করে। অভয়, ও ও অভয়, অত টানিস না বাবা। কি করছিস অভয়? আচ্ছা এবার ছেড়ে দাও, আমার লাগছে। ओम नमस्तु धर्माय। ओम नमस्तु धर्माय। ओम पुनन्तु माम देव जनाः पुनन्तु मनसा दियः। মানুষের নশ্বর দেহ কেন আমরা পুণ্যতুয়া গঙ্গায় অর্পণ করি? কারণ কলুষনাশিনী গঙ্গার জল কোনো সাধারণ জলধারা নয়,
প্রকৃতপক্ষে এই পূত বাড়ি প্রভু বিষ্ণুর শ্রীপাদপদ্ম প্রক্ষালন করে, আর তাঁর স্পর্শ মাত্রই সব জীবাত্মা উদ্ধার হয়। সেই কারণে আমরা আমাদের প্রিয়জনদের চিতাভস্ম গঙ্গার পবিত্র জলে অর্পণ করে ভগবদ গীতার সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে দেবী সুরে। মা, মা, আজ ঘুম থেকে তুললে না কেন? দেখো না, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি স্নান সেরে আসছি, তাড়াতাড়ি কিছু জল খাবার দাও। মা তো কৃষ্ণের কাছে গেছেন, ভুলে গেলি? বাবা কোথায় রে? দেখ, আমার আজ খুব দেরি হয়ে গেছে, চোখ মোচ। তুমি স্নান করে এসো, আমি জল খাবার করে দিচ্ছি। তুই পারবি ওসব করতে? কেন, মা কি আমায় কিছুই শেখায়নি? একশোকেই এত ভেঙে পড়লে অভয়? তোমার মা আর আমি যে তোমার নাম অভয়চরণ রেখেছি। যে কৃষ্ণের শ্রীচরণে সমর্পিত, তার কিসের ভয়, কিসের দুঃখ? তোমার মা তো শুধু পার্থিব দেহই ত্যাগ করেছেন, তার আত্মা তো আগের মতোই আছে, অজর, অমর, অবিনশ্বর। ভগবানের মায়া সত্যিই বড় বিচিত্র, যে একথা আমি তোমাকে বলছি। বিচিত্র বলছো কেন? তোমার কুষ্ঠি গণনায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে পরবর্তীকালে এই জ্ঞান তুমি জগতে প্রচার করবে। দুঃখ ভুলে গেলেই অতিক্রম করা যায়। বহুকাল আগের কথা, সুরসেন রাজ্যে চিত্রকেতু নামে মহান এক রাজা রাজত্ব করতেন। তার অনেকগুলি রানী ছিল। রাজা নিরোগ হওয়া সত্ত্বেও কোনো রানী তাকে সন্তান দিতে পারেনি। রাজ্যের কোনো উত্তরাধিকারী না থাকায় রাজা বড়ই বিষণ্ণ, বড় চিন্তিত থাকতেন। এমন সময় একদিন তার প্রাসাদে এলেন মহর্ষি অঙ্গিরা। মহারাজের জয় হোক। কি সংবাদ দ্বারপাল? মহারাজকে দর্শন দিতে মহর্ষি অঙ্গিরা স্বয়ং প্রাসাদে এসেছেন। মহর্ষি অঙ্গিরা এসেছেন আমার প্রাসাদে? নিশ্চয় তিনি আমার দুঃখের অবসান ঘটাতে এসেছেন। যাও, তাকে অভ্যর্থনা করে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। প্রণাম মহর্ষি। আয়ুষ্মান ভব। উপবেশন করুন। তোমার দুঃখের খবর পেয়েই আমি এখানে এসেছি। বলো, কি তোমার দুঃখ? আমি কেবল একটি পুত্র সন্তান চাই মহর্ষি,
কেবল একটি পুত্র, না হলে আমার পরে আমার সোনার রাজ্য ছাড়ে খাড়ে যাবে। আমি এ রাজ্যের উত্তরাধিকারী চাই মহর্ষি। রাজার মনোকষ্টের কারণ জেনে মহর্ষি অঙ্গিরা পুত্রেষ্টি যজ্ঞ করে রাজার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন। তমেবং বিদ্বানমৃত ইহ ভবতি নান্যপন্থা অয়নায় বিদ্যতে যজ্ঞেন যজ্ঞময়জন্ত দেবাঃ তানি ধর্মাণি প্রথমান্যাসন তেহনাকম মহিমানঃ সচন্তে यत्र पूर्वे साध्या सन्ति देवाः। এবার শীঘ্রই তোমার গৃহে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে। তবে একটা কথা স্মরণ রেখো রাজা। কি কথা মহর্ষি? এই পুত্র তোমাদের যত সুখ দেবে তার চেয়েও বেশি দুঃখের কারণ হবে। দুঃখের কারণ? হ্যাঁ, সীমাহীন দুঃখ। কিন্তু কিভাবে মুনিবর? সে কথা বোঝার জন্য তোমাকে প্রতীক্ষা করতে হবে, সময়ের প্রতীক্ষা। তারপর মহারাজের পাটরানী অন্তঃসত্ত্বা হলেন আর নির্দিষ্ট সময় এক পুত্রের জন্ম দিলেন। কিন্তু অন্য রানীদের প্রতি রাজা ক্রমশ উদাসীন হয়ে পড়তে লাগলেন। আমরা মহারাজকে পুত্র দিতে পারিনি বলে কি আমাদের কোনো অস্তিত্বই নেই? মহারাজ তো আমাদের দিকে ফিরেও তাকান না। পাটরানী ছাড়া কারো দিকে তাকাবার ফুরসত পেলে তো? যদি এতই অনাগ্রহ তাহলে বিয়ে করেছিলেন কেন? এভাবে বেঁচে থাকার অর্থই বাকি। আমাদের কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি করতে পারি? যদি তোমরা সবাই আমার পাশে থাকো তাহলে একটা উপায় বলতে পারি। কি? কি যুবরাজ, তুমি একা একাই খেলছো? তোমার সঙ্গে একা দেখা করার জন্য কবে থেকে সুযোগ খুঁজছি। একা দেখা করবেন কেন রানীমা? তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসো তাই না? আজ তোমায় আমি নিজের হাতে মিষ্টি খাওয়াবো। যুবরাজ দেখো, পায়রাটা কি ধপধপে সাদা। যুবরাজ, যুবরাজ, কি হলো যুবরাজের? যুবরাজ, মহারানী, 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 কি হয়েছে? সর্বনাশ হয়েছে মহারানী। মানে বলবি তো কি হয়েছে? যুবরাজ, যুবরাজ। পুত্র শোকে মহারাজ এত বিহ্বল হয়ে পড়লেন যে তার বোধ বুদ্ধি সব যেন লোপ পেতে বসল। হে নারায়ণ, হে আমার কি সর্বনাশ হলো! এত বড় অবিচার! তারপর তখন রাজা মহর্ষি অঙ্গিরার সাবধানবাণী অনুধাবন করলেন। এই পুত্র তোমাদের যত সুখ দেবে তার চেয়েও বেশি দুঃখের কারণ হবে। ব্যাস হয়ে গেল। আসল ঘটনাটাই তো বাকি। মহারাজ যখন পুত্র শোকে বিলাপ করছেন সেই সময় মহর্ষি অঙ্গিরা তার পরম মিত্র দেবর্ষি নারদের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। জয় গোপাল কৃষ্ণ তারপর কি হলো জানো?
মহর্ষি রাজার মৃত পুত্রকে আবার বাঁচিয়ে তুললেন, তাই তো? জয় গোপাল কৃষ্ণ। অজ্ঞতা আর অন্ধকার থেকে বেরিয়ে এসো রাজন। মৃত শরীরের জন্য কেন বিলাপ করছো? শরীরের মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ও যে আমার একমাত্র পুত্র মহর্ষি, ওকে আমি কি করে ভুলে যাব? ঢেউ যেভাবে ঢেউয়ের থেকে আলাদা হয়ে যায়, মেঘের থেকে বৃষ্টি বিন্দু যেভাবে ঝরে পড়ে, গাছের শাখা থেকে যেভাবে পাতা বিচ্ছিন্ন হয়, সেইভাবে দেহ থেকে আত্মাও আলাদা হয়। শরীরের সঙ্গে তুমি যা কিছু পেয়েছ তাকেও পরিত্যাগ করতে হয়। কিন্তু আমি কি করব মুনিবর? আমার যে আর উত্তরাধিকারী রইল না। আমি যে নির্বংশ হয়ে গেলাম। একে তুমি তোমার পুত্র বলছো রাজন? হে আত্মা, তোমার পিতা মাতা তোমার জন্য কত ব্যাকুল। আমার পিতা মাতা? আমার কোনো পিতাও নেই, মাতাও নেই। আমি তো কত পিতামাতার গৃহে জন্মগ্রহণ করেছি। আমার প্রকৃত পিতা পরম পিতা পরমাত্মা। আসলে কিন্তু আমি শরীর নই, শাশ্বত আত্মা মাত্র। শরীর তো কেবল শৈশব থেকে বার্ধক্যের এক যাত্রা। আমি তো জন্ম জন্মান্তর ধরে আত্মার যাত্রা করছি। আপনি আমায় আপনার দেহের অংশ মনে করেন? আপনি নিজে কার শরীরের অংশ? শরীরের জন্ম আর মৃত্যু সবই তাঁর ইচ্ছায় ঘটে। তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। আপনার দুঃখ নিজে থেকেই মুছে যাবে। ভগবানের নাম কীর্তন করুন, সেটাই ধ্রুব সত্য। হে প্রভু, ওকে ধৈর্য শক্তি দিন। এইভাবে ভ্রম কেটে যেতেই রাজা রানী প্রভুর ইচ্ছার সম্মুখে আত্মসমর্পণ করলেন। আর তা করা মাত্র তাঁদের মন প্রশান্ত হয়ে উঠল।